সম্মানিত বন্ধুগণ, আজকের আমার উদ্দেশ্য হচ্ছে সিলঘাট চা বাগান। আপনার ভিডিও সাথে দেখুন এবং আজকে ভিডিওটা এনজয় করুন। আমার লগে যারা আজকে কই যাই রে দাদা, আমরা আজকে সিলঘাট যাই। আর মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় ধামাই চা বাগানে প্রবেশ করলাম। আসলে ধামাই চা বাগানের ফাড়ি বাগান হচ্ছে সিলঘাট চা বাগান। ধামাই চা বাগান হচ্ছে আকিজ গ্রুপের একটি চা বাগান। এই চা বাগানটি 129 ক্যাটাগরির একটি নিবন্ধিত চা বাগান। এই চা বাগানের আয়তন 2582.07 একর। এই বাগানে চা উৎপাদন হয় 5,64,869 কেজি। এই চা বাগানের চা শ্রমিক সংখ্যা 1314 জন প্রায়। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ধামাই চা বাগান ও সিলঘাট চা বাগানের কিছু কিছু বিষয়বস্তু। আপনারা ভিডিওর সাথে থাকুন এবং আজকে ভিডিওটা এনজয় করুন। আমি আরকে রতন, বর্তমানে সিলঘাট টিলাকরণে গেছে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ প্রিয় ছোট ভাইকে নয়ন, একটু রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখা যায় নয়নের সাথে, বললাম ভাইয়ের সাথে একটু পরিচয় হয়। আমি তো পরিচয় আছে, ধন্যবাদ। আমরা টিলাবাবুর সাথে আছি। তার রয়েছে সমজিৎ দাদা, মানিক ভাই, সাজু ভাই, দাদা কল্যাণ দাদার কই দিছি কি তা মানিক ভাই। যাই হোক, ভুল খাওয়া বালা, বলতে থাকি শিক্ষা হয়। আমরা এখন সিলঘাট চা বাগানের শারদীয় দুর্গা মন্দিরে প্রবেশ করলাম। আসলে দুর্গা মন্দির দেখতে ঠিক এইরকম একটা নাট মন্দির রয়েছে, আর সামনে একটা খুব সুন্দর দুর্গা মন্দির রয়েছে। এখানে দেখা যায় রথ, এখানে রথযাত্রাও হয়, রথযাত্রার রথ দেখা যায়। এটি হচ্ছে সিলঘাট চা বাগানের শারদীয় দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটা দেখতে খুবই সুন্দর। এটা আমি কই, ধামাই চা বাগানে আলাদা মন্দির রয়েছে এবং সিলঘাট চা বাগানে আলাদা দুর্গা মন্দির রয়েছে। আসলে দুর্গা মন্দিরে দেখার পর আমরা এসে গেলাম ভৈরব মন্দিরে। ভৈরব মন্দিরে এখানে একটা বটগাছটা সেরা আর কি। এটা ভৈরব মন্দিরে একটা নাট মন্দির রয়েছে, আর সামনে রয়েছে কালী মন্দির প্লাস ভৈরব মন্দির। ভৈরব বাবার দেখতে ঠিক এইরকম। তারপর আমরা এসে গেলাম সিলঘাট চা বাগানের সবচেয়ে সৌন্দর্য জায়গা, মানে সিলঘাট চা বাগানের কাশ্মীর টিলা। হ্যাঁ, আপনার ভিডিওর মাধ্যমে ঠিক বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন এটা সিলঘাট চা বাগানের এক টুকরো কাশ্মীর। আমি নয়নদার যে ভিডিওগুলো দেখি, এই যে ভিডিওর মাধ্যমে যে ওনার যে হাসিটা মানে খুব ভালো লাগে, আর আজকে যে সরাসরি দেখতে পেলাম মানে সেই মানে যে হাসিটা যে নয়নদার মানে আমি কিন্তু একটা কথা বলি ভাই, নয়নদার যে হাসি, এই হাসিতে যেন কোনো মেয়ে হাসি না মারি লাগছে না। এখানে আমার দেখা যায় সব দাদাই খুব ভালো ভালো হাসতে পারে, হাসির জন্য আমরা সেরারে। আসলে জীবন সুন্দর, হাসতে পারো, হাসতে পারা জীবন সুন্দর। আমরা সময় দাদার পাই, সময় দাদার একটা ডায়লগ আমার খুব ভালো লাগে, ওই যে ইত্যাদি দাদা একটা শুরু করে দাও, আমরা অডিয়েন্সে লাগে যে ইত্যাদির প্রথম যে শুরুটা করো কিভাবে আর কি। নয়নের কাজল প্রাণের বন্ধুরে না দেখিলে প্রাণ সই না। আসলে আজকে আমাদের সিলঘাট চা বাগানে আমার প্রিয় নয়নদা আসছে, এর জন্য আমরা অনেক খুশি। কারণ নয়নদার যদি নয়নের মাধ্যমে আমরা এই চা বাগানের সৌন্দর্যটা না দেখতে পারি, তাহলে আমরা বুঝতেই পারবো না যে চা বাগানের সৌন্দর্য প্রস্ফুটিত হবে না নয়নদার নয়ন ছাড়া। তো তেমনি নয়নদার নয়ন এত সুন্দর যে চা বাগানকে এত সুন্দর করে আমাদের মাঝে তুলে, তার জন্য নয়নদাকে অসংখ্য ধন্যবাদ। আসলে কিছু ট্যালেন্ট এটা দেওয়া লাগবে, এটা না ধরলে মানুষ বুঝতে পারতো না। দাদা ভিডিও করা ছাড়াটাই কি তার লাগে, মানে দাদা কি তা করছে আমার আসলে এই যে এইরকম একজনের দক্ষতা, আসলে আমরা কিছু কারণবশত কন্টিনিউ করতে পারি না। দাদার যে দক্ষতা এটা কিন্তু সবার মধ্যে নাই, আমার মধ্যে এইরকম যে সাজায় কইম এরকম ইচ্ছা শক্তি নাই। যাই হোক, আর আজকে দাদার সাথে ঘুরবো কোন কোন জায়গাতে ঘুরবো যতটা পারি। সিলঘাট টু ধামাইয়ের এটা সবচেয়ে সেলিব্রিটি সড়ক। হ্যাঁ, দুই পাশে গাছ থাকার কারণে আর এই রোডের এই ব্লকগুলোর থাকার কারণে সেরা। এখানে প্রত্যেক দিন বিকালে মানুষ সব কিনে লাগে, অনেক দূর দূরান্ত থেকে আসে, এটা কিন্তু সেরা। এখন আমরা রওনা দিলাম সিলঘাট থেকে ধামাই চা বাগানের উদ্দেশ্যে। ধামাই চা বাগানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আপনারা এই রুটটা দেখতে পাবেন, একবারে সেরা আমার কাছে লাগছে। এই রানিংটাও সেরা। আর কিছু দূর যাওয়ার পরেই আমরা সিলঘাট চা বাগানের ধামাই চা বাগানের শারদীয় দুর্গা মন্দির। এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব। কইছিলাম না নিজে সিলঘাট চা বাগানের আলাদা মন্দির এবং ধামাই চা বাগানের আলাদা দুর্গা মন্দির। আমরা বর্তমানে আছি ধামাই চা বাগানের
সর্বজনীয় দুর্গা মন্দির, এটি স্থাপিত 2003 হয়েছে। এটা শিব মন্দির নি দাদা, আর এটা লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণ মন্দির। সেটা ধামাই টি ফ্যাক্টরি। আমরা বর্তমানে ধামাই চা বাগানের চা কারখানার ভিতরে প্রবেশ করি। আর এখানে পাতি আনার পর ফ্যাক্টরিতে, মানে সেকশন থেকে পাতি ওজন দিয়ে আনার পর এখানে পাতি ডাইরেক্ট ফ্যাক্টরির যেখানে পাতাটা দুধ দেওয়া হয় এখানে নেওয়া হয় আর কি। ওয়াও, ধামাই চা বাগানের চা কারখানাটা দেখতে ঠিক এইরকম। আসলে চা কারখানার ভিতরে প্রবেশ করলে চা যে একটা গ্রান, ওয়াও সেরা, এই গ্রানটা আসলে মানে আমি 4-5 অফিসের না, বড় অফিস। আসলে ধামাই চা বাগান ঘোরাঘুরির করার পর ফ্যাক্টরি থেকে আমরা চা কারখানা থেকে ঘোরার পথে এই রুট দিয়ে আমরা যাই। সামনে দেখা যায় যে এটা হচ্ছে ধামাই চা বাগানের কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠ। আসলে খেলার মাঠটা এতটা সুন্দর যা আপনাদের বলে বোঝানো যাবে না, কারণ চা বাগানের একটা মাঠ, এই মাঠটা দেখতে পুরো স্টেডিয়ামের মতো। এখানে গর্তের মাঝে একটা মাঠ রয়েছে, চারদিকে টিলার কারণে অনেক সুন্দর লাগে দেখতে। মজিদ দাদারে কইলাম যে দাদা সারিয়ে দিয়ে করো, তারপরে আমরা থাকবো। সময় দাদা আমরা ডাইরেক্ট না করি দের ভাই। এখন মানে বিবাহের আগে যদি ফ্রেন্ড সার্কেল বাড়িতে রাখা যাইব, কিন্তু বিবাহের পরে বন্ধু বান্ধব আইব, আপ্যায়ন কর্ম দিনের ভিতরেই বিদায় বিদায়। দাদার দাদার কিন্তু বুদ্ধি আছে, না না জানি আমরা বৌদিরে নিয়ে বাগি যাই। মাঠটা একবারে গাতাতে, আগে চারোদিকে স্টেডিয়ামের মতো গ্যালারি, খেলা দেখা লাগে সেরা। এখানে অনেক খেলাই ধামাই চা বাগানের তাঁতিপাড়া লাইন। আসলে একটা চা বাগানের এক এক রকম লাইনের নাম থাকে। এই আমরা যদি ধামাই চা বাগানে যাই, ধামাই চা বাগানে কতটা লাইন রয়েছে দাদা? লাইন 6-7টা না, একটু নামই তা দাদা। বাবুটিলা, ফুটানি টিলা, দূরবীন টিলা, তাঁতিপাড়া, বাবুটিলা। এলো আমার বিদ্যাপীঠ, এইটা যা ছোটবেলায় আর কি ধামাই না দাদা। দাদা এটা কত ঘন্টা পর পর তোলা লাগে? 1 ঘন্টা পর পর। হাইয়েস্ট কত কেজি মাছ পাইছেন? হাইয়েস্ট কত কেজি মাছ পাইছেন? না না, সবচেয়ে যতদিনে মাছ মারছেন সবচেয়ে বড় মাছ কোনটা আসলো, আর কত কেজি আসলো? এবার নাই। আসলে এই জায়গাটা চয়েস করছে আমরা সময়জিৎ দাদা, যে এখানে হাঁটিয়ে গেলে সেরা লাগবে। আর নৌকায় তা আসলে এটা দেখতে অন্যরকম। আসলে এই ভিউ গুলা কিন্তু টাকা দিয়েও দাদা বানানো যাইতো না, এটা মাঝে মাঝে ভিউ গুলা দেখা, এটা প্রাকৃতিক ভিউ। এটা ভিউ কোটি টাকা পাওয়া যেত না। আর প্রত্যেক দিনে একটা ভিউ, এই যে আজকের যে ভিউটা, এটার ভিউটা ফিরে আইতো না কোনোদিন আইতো না। এই ভিউটা কোনোদিন ফিরে আইতো না। এই যে এরকম মৌসুম, মানে আকাশটা যেরকম মেঘলা মেঘলা আকাশ, এটা ফিরে আইতো না সেরা। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের নয়নদা আর কি কুলাউড়া উপজেলা থেকে আসছে আমাদের এই ধামাই চা বাগান, শিলঘাট চা বাগান এবং কৃষ্ণনগর ঘুরে দেখার জন্য। কিন্তু আজকে আমরা এখন ধামাই ঘুরে এবং শিলঘাট ঘোরার পর এখন আমরা কৃষ্ণনগরের দিকে যাওয়ার পথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই কিছু খানিক জায়গা আর কি পানিতে ডুবা রয়েছে। সেজন্য দাদা বলছেন যে আসলে এই জায়গাটা পার হওয়াটা আসলে অনেকটা রিস্কি ব্যাপার, সেজন্য দাদা আর রিস্ক নিচ্ছেন না। আসলে খুব খারাপ লাগছে, এই রাস্তাটা যদি আজকে ভালো থাকতো তাহলে কৃষ্ণনগর ঘোরাটা হয়ে যেত। এটা কৃষ্ণনগর যাওয়ার একমাত্র এই রাস্তা, আর না তার ওই দিক দিয়ে আছে, তো অনেক ঘোরানি লাগবে। এটা বেশি মানুষ যাতায়াত করে। এখানে মনে করেন যে ছাত্রছাত্রীরা দৈনিক আর কি এখান থেকে স্কুল প্রতিদিন এই রাস্তাতে ছাত্র অনেক মানুষ যাওয়া আসা করে। আসলে এই ভিডিও যে বা যারা দেখছেন অবশ্যই এই রাস্তাটা কিছুটা দূর, বেশি না তো, বেশি না, ওই 100 ফিট 100 ফিটের মতো। আসলে এলাকার চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেব অবশ্যই আপনারা এই বিষয়টা দেখবেন।
এটা দেখার দরকার জরুরি। ওই যে আপনারা দেখেন আর কি, ওই যে আমাদের এক ভাই মোটরসাইকেল নিয়ে সাইডে যার গিয়া ভাই ও সাইডে যাইও না, সাইডে যাইও না। এই যে দেখছেন আসলে এইখানে ও দেখ কক্সবাজার ঢেউ আইছে, কক্সবাজারে ঢেউ মানে যতদিন আর কি বন্যা পানি আছে ঠিক ততদিন কিন্তু এই রাস্তাটা ডুবা থাকে। আসলে এখানে অনেক বিলম্বিত হয়ে থাকে এই যে কৃষ্ণনগরের মানুষ। ভালো নিস ভাই। গ্রুপে একটা আছে 300 কে ধর্মীয় গ্রুপ। ধামাই চা বাগান আওয়ার পর যদি ধামাই চা বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা না ধরি তাহলে একটা কমতি থেকে যাইব, তাহলে এটা কি তাহলে ধরতাম না। ওই যে দেখা যায় চা শ্রমিকের ধ্বংসের কারখানা মানে পাট্টা, ওইটার কারণে চা শ্রমিকরা আজকে এই পর্যায়ে আছে। একমাত্র চা বাগান ধ্বংসের কারণ হচ্ছে এই পাট্টাটা। চা দাদা মনে করেন এটা টেকনিক আর কি। এইটা কর যে বন্ধ হইতে না, বন্ধ হওয়ারও সিস্টেম আছে, বন্ধ হওয়ারও একটা রুলস রেগুলেশন আছে, এটা বন্ধ করা যাবে দাদা। কিন্তু কিছু ঘাটতেরামির কারণে আর ওই পাট্টা বুড়ে আমরা উচ্চ বাগানে যারা যারা উচ্চ লেভেলের মানুষ মেম্বার প্রেসিডেন্ট এটা একটু সাপোর্ট করে দাদা, এটা সত্য কথা। কথা কইলে আমি রাজনীতি করি, আর নো রাজনীতি, এটা বাস্তব এবং অথেন্টিক রিয়েল কথা, এটা আমাদের কোনো জয় ঝামেলা নাই। দেখা যার যে ভাই এটা লাগিয়ে আমরা আজকে এই পর্যায়ে আছি না, হঠাৎ আইসি দাদা। আজকে আমাকে গাইড দিয়েছেন এবং অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখেছেন আমার প্রিয় দাদারা। আসলে সবার সাথে সময় পার করে অনেক ভালো লেগেছে। আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওর সাথে থাকার জন্য।